আসসালামু আলাইকুম। এখন আমি শেয়ার করব এই ব্লাউজটা কাটিং করা। তো আপনারা অবশ্যই পুরোপুরি ভিডিওটা দেখে নেবেন। আমি এখানে 14 ইঞ্চি ঝুলের জন্য তৈরি করতেছি। কোমরের মাপ 35 ইঞ্চি আর বডির মাপ 40 ইঞ্চি। আর হাতার মোহরি হচ্ছে 5 এবং লম্বা হচ্ছে 9 ইঞ্চি আর শোল্ডার হচ্ছে 12 ইঞ্চি। তো 17.5 দুগুণ 35, 35-এর কোমরের জন্য এটা হবে। তো আমি এখানে শাড়ি থেকে ব্লাউজ পিস নিয়েছি। এবার এটাকে আমরা পিছনের পার্টটা উঠিয়ে নেব। দেখুন, পিছনের পার্টটা বেসিক্যালি এখান থেকে উঠিয়ে নিলে ভালো হয়। এই যে নিচে একটা পাড় আছে, পাড় থেকে তাহলে পিছনে কিন্তু পাড়টা পড়ে থাকে। তো আমাদের যতটা ঝুল ততটা এবং যতটা আমাদের বডির মাপ সেই অনুযায়ী আমি কাপড়টাকে ভাঁজ করে নিয়ে 11 ইঞ্চিতে কাপড়টাকে ভাঁজ করে রেখে দিয়েছি। ওকে, আর এই যে দেখুন এখান থেকে আমাদের লম্বার মাপটা নিয়ে নিচ্ছি। আর এই লম্বার মাপটা আপনারা যতটা নেবেন সেটা হচ্ছে আপনারা যতটা মোড়াবেন সেই অনুযায়ী ধরে আপনাকে নিতে হবে। ঝুল থেকে বাড়িয়ে ততটা নিতে হবে। তো আমি এখানে 2.5 ইঞ্চিতে গলার একটা মাপ নিয়ে নিলাম চওড়া এবং লম্বায় দিচ্ছি হচ্ছে 5.5 ইঞ্চি। এবার আমি এটাকে ড্রয়িং করে নিচ্ছি। এটা কিন্তু আমাদের পিছনের পার্টটা। ওকে, পিছনের পার্টটা সাধারণত একই সমান থাকবে, মানে যতটা প্রয়োজন আর কি। তো 3 ইঞ্চি আমি শোল্ডারের মাপ দিলাম এবং 6 ইঞ্চি দিলাম হচ্ছে আর্মহোলের মাপটা। পিছনে যেহেতু আমাদের কোনো টিকেন্ট মানে ছোট হওয়ার টিকেন্ট নাই, সেহেতু আমাদের বেশি বড় লাগবে না। তো আমি এখানে দেখুন 40-এর জন্য করে নিয়েছি। তো আমি এখানে 9.5 দিচ্ছি। তবে আপনারা 40 যদি সরাসরি একদমই 40 হয় তাহলে আপনারা 10 দিবেন, কারণ 10 দুগুণ 20 আর দুই সাইডের 20 40 হবে। ওকে, সামনের পাটের 20 এবং পিছনের পাটের 20 মিলে 40 হবে। আর এখানকার যে মাপটা সেটা হচ্ছে 4 ইঞ্চিতে হবে। দেখুন, পিছনের যে টিকেনটা সেটার চওড়ার অংশটা হবে 4 ইঞ্চিতে এবং লম্বার অংশটা হবে হচ্ছে 6 ইঞ্চিতে। তো দেখুন, এবার আমরা এখান থেকে একটা মাপ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 6টা 7ও করে নিতে পারেন, আবার চাইলে 5ও করে নিতে পারেন। তবে 6টাই অরিজিনাল সুন্দরভাবে একটা মাপ হবে। তা আমি এটাকে এখন কাটিং করে নিচ্ছি। তো পিছনের পার্টটা বেসিক্যালি আপনাকে যেটা করতে হবে, মুড়িয়ে যে রাখবেন নিচে, যে পিছনের পার্টের যে নিচের অংশটা পাড়ের এখানে যেমন সেখানে যে মোড়াবেন সেটুকুই শুধু আপনাকে পিছনে নিতে হবে, আর সাইডের অংশটা। আর এই যে আমাদের পিছনের পার্টটা হলো, এটার থেকে আমরা এখন সামনের পার্টটা ড্রয়িং করে নিব। তো আমরা তো কাটিং করে নিলাম। এবার আমরা এই যে এখান থেকে আমাদের সামনের পার্টটা উঠিয়ে নিব। দেখুন, তো অবশ্যই যদি মনোযোগ সহকারে পুরোপুরি ভিডিওটা দেখে নেন তাহলে অনেক সুন্দরভাবে আপনারাও ডিজাইন শিখে নিতে পারবেন। তো এই তো একটা ভাঁজ করে আমি এখানে দিয়েছি এবং এখানে একটা ভাঁজ করে আমি রেখে দিয়েছি কাপড়টাকে। আর দেখুন কাপড়টাকে আমি কেমন করে রাখি, নিচে নিচে কিন্তু অন্তপক্ষে আমি 1.5 ইঞ্চি পরিমাণ একটু বেশি করে নিয়ে নিচ্ছি, তাই না, মানে একটু উপরে থেকে রেখে দিয়েছি। তো দেখুন, এটাই হচ্ছে ব্লাউজ কাটিং করার নিয়ম। সামনের পার্ট থেকে পিছনের পার্টটা একটু ছোট হবে আর পিছনের পার্ট থেকে সামনের পার্টটা অন্তপক্ষে 1 ইঞ্চি লম্বা এবং চওড়া হবে। তো 1 ইঞ্চি আমি লম্বা এবং এই যে 1 ইঞ্চি চওড়া নিয়ে নিব। তো এদিক দিয়ে একটা 1 ইঞ্চি চওড়া করে একটা ড্রয়িং করে দেব। উপরের সব কিছু ঠিক থাকবে, নিচে এবং এই সাইডেরটা একটু আপনার 1 ইঞ্চি বাড়িয়ে নিতে হবে, কারণ আমাদের যেহেতু টিকিন নিব। দেখুন আমি এখানে 2.5 ইঞ্চিতে নিয়েছি। তো টিকিন দেওয়ার পরে আপনারা কিন্তু কাপড়টা ঠিক পিছনের পাটের মতোই হয়ে যাবে। তো দেখুন, তো এভাবে করে অবশ্যই আপনারা ব্লাউজ কাটিং করে নেবেন। আর সেলাই করাটা তো সহজে আছে, কিন্তু কাটিং করাটাই কিন্তু অনেকটা কঠিন, কারণ ছোট ছোট অনেক কিছু আমাদের কিন্তু ব্লাউজ কাটিং করার সময় তুলে নিতে হয়। তো এখানে একটা চাপ দিলে পিছনের পাটের দাগটা কিন্তু সামনের পাটেও চলে আসবে। আর এই যে কাপড়টা রয়ে গেছে এখান থেকে আমরা বেসিক্যালি আমাদের হাতের কাটটা তুলে নিব।
তো আমি এখানে 2টা হাতার জন্য 4 ভাঁজে কাপড় নিয়েছি, তার মানে একটা হাতার জন্য 1 ভাঁজ। ওকে, তো দেখুন এখানেও আপনারা যতটা মুড়িয়ে নেবেন ততটা কাপড় কিন্তু আপনাকে এক্সট্রা বেশি করে নিয়ে নিতে হবে। তো আমাদের যেহেতু 9 ইঞ্চি সেটা আমি আর একটু বেশি করে নিলাম, কারণ আমি এখানে হাতার এখানে পাড়টা মুড়িয়ে দিব না। মুড়িয়ে দিলে এই পাড়টা যতটা ছোট আছে আরও কিন্তু ছোট হয়ে যাবে, সেটা আমি মুড়িয়ে না দিয়ে তার জন্য শুধু হাতার যে সেলাই করব শোল্ডারের সাথে সেইটুকু কাপড়ই বেশি নিলাম, 1/2 ইঞ্চি পরিমাণ। তো দেখুন আমি এটাকে রেখে দিলাম, এবার আমরা এটাকে কাটিং করে নিব। তো আমি এখানে হাতার যে অংশটা সেখানে ডিপ দিলাম 3 ইঞ্চি এবং এটাকে এভাবে করে একটা শেপ দিয়ে দিলাম দেখুন। এবং মুহুরিটা আমি নিয়ে নিচ্ছি। তো মুহুরি আমি নিয়ে নিচ্ছি হচ্ছে 5.5 ইঞ্চি। 5 থেকে 5.5 ইঞ্চি আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন, আপনার হাতার মেজারমেন্ট অনুযায়ী অবশ্যই এটা হবে। তো আমি এখানে 5 ইঞ্চি নিলাম পরবর্তীতে, এবং সাইড থেকে যে কাটিং করেছি সেটাতে আসলে ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিল, আমি বুঝতে পারিনি। তো যাই হোক আমি এটাকে কাটিং করে নিলাম। এবার আমরা তালপাট কাটিং করে নেব। ব্লাউজের কিন্তু বগলের ওখানে অনেকটা কুঁচকানো হয়ে থাকে, যার কারণে আপনারা এটা কাটিং করে নিতে পারেন, এবং সামনের পাটের যে অংশটা আছে ব্লাউজের সেখানেও একটু কাটিং করে নিয়ে নিতে পারেন। তো আমি এবার একটু এখানে ড্রয়িংটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই যে কাপড়টা, এখান থেকে আমাদের যেটা করতে হবে 3.5 ইঞ্চিতে এখানে একটা ড্রয়িং করে নিতে হবে। এর চাইতেও বেশি ভালো পদ্ধতি হচ্ছে এটা, দেখুন মিডল পয়েন্টটা একদমই ভাঁজ করে দেন আপনারা এই যে এখান থেকে আপনাদের 8.5 9 এরকম ইঞ্চি নিয়ে নিতে পারেন। তো চাইলে আপনারা যারা ব্লাউজের নিচে ব্রা পরেন তার ব্রা পরার পরে আপনার বুকের অংশটা কই গিয়ে থাকে ঠিক সেখানে শোল্ডার থেকে সেখানে মাপটা নিয়ে এখানে একটা যদি গোল করে দেন 8.5 বা 9, তাহলে কিন্তু আপনার টিকেনটা কোথায় থাকবে যেখানেই দিবেন সেখানেই কিন্তু সুন্দরভাবে পরে থাকবে। ওকে, এই গোলটা করার পরে কিন্তু আপনার টিকেনটা আপনাকে আর কেউ থামিয়ে রাখতে পারবে না, আপনারা সুন্দরভাবে দিয়ে নিতে পারবেন। তো দেখুন আমি এখানে নিয়েছি কিন্তু 3.5 ইঞ্চিতে, আর এটা দেখুন 5 ইঞ্চিতে হয়েছে। হ্যাঁ, তো 5 ইঞ্চিতে মিডল পয়েন্টের হয়েছে, আর এই যে এখান থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে 5.5 ইঞ্চিতে। আপনারা চাইলে এটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন, মানে 5.5 এর জায়গায় 6 নিয়ে নিতে পারেন। মানে গোল অংশে আপনার সোজাসুজি ভাবে আপনারা দিলেই কিন্তু অনেক সুন্দরভাবে হবে। আর এটা হচ্ছে 5 ইঞ্চিতে এখানে। তো এই হলো আমাদের ব্লাউজের কাটিংটা। আমি এর মধ্যে গলার পট্টি এবং সাইডের পট্টিগুলো কাটিং করে নিয়েছি, ফিতা কাটিং করে নিয়েছি। তো আপনারাও অবশ্যই এভাবে করে কাটিং করে নেবেন। তো এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক 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 ভালো থাকবেন। আমাদের চ্যানেলে কিন্তু সেলাইয়ের ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন।